শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ আয়োজন যত খেলায় সাথে আছে মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ক্রাইস্টচার্চে বিশেষ অনুশীলন টাইগারদের, প্রস্তুতিতে পাওয়া বাড়তি সময় কাজে লাগানোর তাগিদ বাশারের। ব্যস্ত সূচি বিবেচনায় পাইপলাইন তৈরিতে মনোযোগ বিসিবির, ইমার্জিং ক্রিকেটারদের দ্রুত জাতীয় দলের জন্য প্রস্তুত করার লক্ষ্য নির্বাচকদের। নেপালে কোয়ারেন্টিন শর্ত না থাকার নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ, অনুশীলন শুরুর বিষয়ে সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভা। 10 বছর পর অনুষ্ঠিত মোহামেডান নির্বাচন, সুদিন ফেরানোর লক্ষ্য নতুন কমিটির, বাদ পড়েছেন আদেল, ডানা, মোস্তাকুর, মুর্শেদি। রাখি কর্মক্ষম ও সুরক্ষিত সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। নিউজিল্যান্ডের মাটিতে বরাবরই গুরুত্বপূর্ণ কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া। সেখানকার উইকেট, বাতাসের গতি প্রকৃতি এবং তাপমাত্রা মাথায় রেখে অনুশীলন করছে বাংলাদেশ। কঠিন চ্যালেঞ্জে মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছে টাইগার ম্যানেজমেন্ট। প্রস্তুতির জন্য পাওয়া বাড়তি সময় সিরিজে ব্যবধান গড়ে দিতে পারে বলছেন নির্বাচক হাবিবুল বাশার। নিউজিল্যান্ডের ক্রিকেট মানে বরাবরই স্বাভাবিকের চেয়ে বাড়তি কিছু। উইকেটে সবুজের ছাট, বাতাসের গতিপ্রবাহ কিংবা তাপমাত্রার আকস্মিক পরিবর্তন, যে কোনো একটি প্রভাবক হয়ে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। ডাউন আন্ডারের মিশনে তাই শুধু ক্রিকেট নয়, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভূগোলের পাঠ। ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে শুরু করে ম্যানেজমেন্ট, সবার মনোযোগের কেন্দ্রে কন্ডিশন। ক্রাইস্টচার্চের প্র্যাকটিস সেশনের ছক আঁকা হয়েছে এই প্রভাবকগুলো মাথায় রেখেই। ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, হ্যামিল্টন, নেপিয়ার এবং অকল্যান্ড। সিরিজের মোট 6 ভেন্যুর মধ্যে 5টির কন্ডিশনিংয়ের কাজ এক ক্রাইস্টচার্চে হয়ে যাচ্ছে, বিশ্বাস হাবিবুল বাশারের। তবে ব্যতিক্রম হতে পারে প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিন। সেখানকার ঠান্ডা আবহাওয়া মাথায় রেখে ভিন্ন ছক আঁকছে টাইগার ম্যানেজমেন্ট। এইখানকার কন্ডিশন তো আমাদের কন্ডিশনের সাথে সম্পূর্ণ ভিন্ন। ইম্পর্টেন্ট ছিল একটু আগে এসে ওই কন্ডিশনে মানিয়ে নেয়, এবং এখানে যেরকম দেখছি উইকেট এবং কন্ডিশন ইউজুয়ালি নিউজিল্যান্ডে এমনই হয়ে থাকে। আমার মনে হয় সব জায়গায় ঠিক এমনটাই পাবো, হয়তো ডানে ডানে একটু ঠান্ডা বেশি থাকবে। সুরক্ষা বলয়ে অতিথি দল হিসেবে বাড়তি চাপ টাইগারদের ওপর। টানা 7 দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে ভূমিকম্পের অস্বস্তি, সবকিছু সামলে এবার পালা ছন্দ ফিরে পাবার। প্রথম 2-3 দিন তো আমাদের বুঝতে একটু সময় লেগেছে। এইটা সম্পূর্ণ ভিন্ন রকম একটা অভিজ্ঞতা, সবার জন্য একটু কঠিন ছিল। তারপরে 4-5 দিন পরে তো আমরা মোটামুটি একটু হলে বাইরে বেরোতে পারছিলাম, সবার সাথে একটু হলে দেখা হচ্ছিল। এখন প্র্যাকটিসের সুযোগ পাচ্ছি। নিউজিল্যান্ডের 3 ফরম্যাটে এ পর্যন্ত খেলা 26 ম্যাচে শতভাগ ব্যর্থতা। ইতিহাস পরিসংখ্যানের পর এবার বাড়তি চাপ সুরক্ষা বলয় সংক্রান্ত আনুষ্ঠানিকতায়। হারাবার যখন কিছু নেই, তখন অহেতুক ভয় কেন? ইতিবাচক ক্রিকেটের মন্ত্রে বিরুদ্ধ পরিবেশের চ্যালেঞ্জ জেতার পরামর্শ টাইগার ম্যানেজমেন্টের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পারফরমেন্সের উত্থান পতন আর সামনের ব্যস্ততার কথা মাথায় রেখে পাইপলাইনে বেশ কয়েকজন ক্রিকেটার প্রস্তুত রাখতে চান নির্বাচকেরা। এইচপির মোড়কে খেলা ইমার্জিং দলের ক্রিকেটারদের দিকে নজর রেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দল নিউজিল্যান্ডে, সেখানে আছেন হাবিবুল বাশার সুমন। দেশে অলস সময় কাটানোর সুযোগ নেই প্রধান নির্বাচকের, চোখ রাখছেন ইমার্জিং দলের ম্যাচগুলোতে। মাঠে বসে দেখেছেন 4 দিনের ম্যাচ। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হলেও মাঠেই ছিলেন। বাকি ম্যাচগুলোতেও চোখ রাখবেন। সামনের 3 বিশ্বকাপ আর সিরিজের ব্যস্ততার জন্য পাইপলাইনে রাখতে চান বেশ কিছু ক্রিকেটার। ভালো কিছু পারফর্মার আমরা ওখানে পেয়েছি, এবং এইচপির আমাদের কার্যক্রমটা হলো আগামী দিনের জন্য খেলোয়াড় তৈরি করা। তো সেই হিসাবে ওইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আয়ারল্যান্ডের সাথে ওডিআই সিরিজ এবং টি20 আছে, এখানেও কিছু আমরা রেড বলটা শেষ করেছি, এখন হোয়াইট বলের ক্রিকেট। আমরা আশা করছি এখান থেকে আগামীতে যদি কিছু খেলোয়াড়কে এমনভাবে তৈরি করছি যাতে 1 থেকে 2 বছরের মধ্যে জাতীয় দল রিপ্রেজেন্ট করতে পারে। সাকিব নেই নিউজিল্যান্ড সফরে, দলের জন্য কাজটা আরও কঠিন হয়ে গেছে। যারা গেছেন একাধিকবার ডাউন আন্ডার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে তাদের। উইকেটও হবে না দুর্বোধ্য, তাই তো অন্যদের মতোই আশাবাদী প্রধান নির্বাচক। নিউজিল্যান্ডের ব্যাপারে আমরা একটা জায়গায় আমরা আশা করতে পারি, এটা হলো আমরা হোয়াইট বল ক্রিকেটে আমরা যথেষ্ট গত
বিগত কয়েক বছর ধরে ভালো ক্রিকেট খেলে আসছে। এই হোয়াইট বলের এক্সপিরিয়েন্সে আমাদের খেলোয়াড়রা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা 3-0-তে আমরা জিতেছিলাম এবং কনফিডেন্ট আছে প্লেয়াররা। এটা মাথায় রেখে আমি আশা করি যে নিউজিল্যান্ডে ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি। ঘরের মাঠে অম্লমধুর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল গঠন নিয়ে আছে সমালোচনা। এসবে কান্না দিয়ে নির্বাচকেরা কাজ করতে চান নিজেদের মতোই, কোনো ধরনের চাপ না নিয়ে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা, তবে আন্তর্জাতিক ম্যাচ কিংবা ঘরোয়া টুর্নামেন্ট নয়, খেলেছেন সংসদ সদস্য ক্লাবের হয়ে। প্রীতি ম্যাচে হারলেও সান্ত্বনা পুরস্কার পেয়েছেন ম্যাচ, বলেছেন প্রতিপক্ষকে ছাড় দিয়ে খেলেছেন। এই জন্য না যে সে শুধু প্লেয়ার হবে, পার্টিকুলার যে খেলাটা খেলছে সেটার জন্য সে প্লেয়ার হবে এরকম না, কিন্তু খেলাধুলা খুবই প্রয়োজন বাচ্চাদের জন্য। যে সুযোগগুলো বন্ধ হয়ে যাচ্ছিল এইভাবে যদি খুলতে থাকে, বাচ্চারা যদি মাঠে আসার সুযোগ পায়, আমি বিশ্বাস করি তাদের মানসিকতা বিকশিত হবে এবং তারা আরও ভালোভাবে বেড়ে উঠতে পারবে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে কাল দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ লেজেন্ডস। সন্ধ্যা 7:30টায় ইংল্যান্ড লেজেন্ডসের বিপক্ষে লড়বে রফিকের দল। টুর্নামেন্টে বিবর্ণ শুরু বাংলাদেশ লেজেন্ডসের সেবাগ সচিনের ঝড়ে সামনে দাঁড়াতে পারেনি মোহাম্মদ রফিকের দল। 10 উইকেটের হারে স্পর্শ হয়েছে 3 ডিপার্টমেন্টের দুর্বলতা। দল হিসেবে খেলে ঘুরে দাঁড়াতে চান রফিক সুজনরা। তবে চ্যালেঞ্জ সাবেক টাইগারদের জয় ফেরার কাজটা কঠিন হবে ইংল্যান্ড লেজেন্ডসের বিপক্ষে। কেভিন পিটারসনের অধীনে দারুণ শুরুর লক্ষ্য ইংল্যান্ডের। ফুটবল প্রসঙ্গ, নেপালে টুর্নামেন্টে অংশ নিলে কোয়ারেন্টিন পর্ব ছাড়াই অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আলোচনায় এই নিশ্চয়তা পেয়েছে বাফুফে। জাতীয় দলের অনুশীলন শুরুর বিষয়ে সোমবার সভায় বসবে ন্যাশনাল টিমস কমিটি। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আফগানিস্তানের বিপক্ষে 25 মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ যে হচ্ছে না সে বিষয়ে প্রায় নিশ্চিত বাফুফে। ফিফা উইন্ডো কাজে লাগাতে নেপালের টুর্নামেন্টের সম্মতি দিয়ে রেখেছে। 4 থেকে কমে 3 জাতির টুর্নামেন্ট করছে নেপাল। বাংলাদেশের পাশাপাশি অংশ নিবে কিরগিজস্তান, জানিয়েছে আনফা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে সব ম্যাচ। 22 থেকে 30 মার্চ চলবে টুর্নামেন্ট। সব মিলিয়ে হবে 4টি ম্যাচ। বাংলাদেশের জন্য কোয়ারেন্টাইন পিরিয়ড বা পার্টিসিপেটিং টিমগুলোর জন্য কোয়ারেন্টাইন পিরিয়ড বা নো কোয়ারেন্টাইন এরকম বিষয়ে এই নিশ্চয়তা তারা আমাদেরকে দিয়েছে। বাংলাদেশ নেপাল বা ঢাকা কাঠমান্ডু ট্রাভেল কিন্তু এখনও শুরু হয়নি, বাট উই আর এক্সপেক্টিং যে এনি টাইম অফ দিস মান্থ, মিড অফ দিস মান্থ, লাইক 15-17 তারিখের দিকে হয়তো বা বিমান যোগাযোগ শুরু হবে। তো সেটা শুরু হলে আমাদের দলের জন্য আসা যাওয়ার যে বিষয়গুলো থাকবে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। তবে সতর্ক বাফুফে, শেষ সময় পর্যন্ত আফগানিস্তানের জন্য অপেক্ষা করতে চায়। এমনকি আফগানিস্তান খেলতে আসলে নেপালের টুর্নামেন্টেও অংশ নেওয়ার চিন্তাভাবনা বাফুফের। আফগানিস্তানের সাথে খেলাটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, বিকজ দ্যাট ইজ ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ। 3 পয়েন্টের বিষয় রয়েছে, হোম অ্যাডভান্টেজ অ্যাভিল করার বিষয় রয়েছে। অন্য কোনোভাবে যদি আমরা যেতে একটা উইন্ডোতে 2টো ম্যাচ খেলার একটা বিষয় থাকে, সেক্ষেত্রে 2টো ম্যাচ আমরা কীভাবে খেলতে পারি, তখন ন্যাশনাল টিমস কমিটি মিটিং আমরা আলাপ আলোচনা করে বিষয়গুলো ডিসিশন নিব। অনুশীলন শুরুর সিদ্ধান্ত নিতে সোমবার সভায় বসবে ন্যাশনাল টিমস কমিটি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হলো মোহামেডানের 16 পরিচালক। বাদ পড়েছেন সাজেদা আদেল, কামরুন্নাহার ডানা, মোস্তাকুর রহমান ও আব্দুস সালাম মুর্শিদি। 239টি ভোট পড়লে বাদ হয়েছে 7টি ভোট। আগামী 2 বছরে মোহামেডানের ঐতিহ্য ফেরাতে কাজ করার আশ্বাস নির্বাচিতদের। 10 বছরের অপেক্ষার অবসান, বহুল প্রতীক্ষিত মোহামেডানের নির্বাচনে সুদিন ফেরানোর চেষ্টা ভোটারদের। সভাপতি পদে ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পেলেও পরিচালক পদের লড়াইটা হয়েছে জমজমাট। 16 জন পরিচালক পদের লড়াই থেকে বাদ পড়েছেন 4 জন। মোহামেডানের সাবেক 3 খেলোয়াড় আব্দুস সালাম মুর্শিদি, সাজেদা আদেল, কামরুন্নাহার ডানা ও মোস্তাকুর রহমান। সর্বোচ্চ 226 ভোট শফিউল ইসলামের। আমাদের সর্বনিম্ন ভোট পেয়েছে, এটা হলো কামরুন্নাহার ডানা, উনি পেয়েছেন 54 ভোট, উনি হচ্ছেন 20তম। সাজেদ এ আদেল, উনি পেয়েছেন 95 ভোট। সালাম মুর্শিদি পেয়েছেন 121 ভোট। আজকের এই এজিএম দীর্ঘদিন পরে যেটি অনুষ্ঠিত হয়েছে, সেটি অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করা, আয়োজন করার জন্য যারা দিনরাত কাজ করেছেন, নেপথ্যে কাজ করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন জয় গলায় যতটা উচ্ছ্বাস, তার থেকে বেশি দায়িত্ব পালনের চ্যালেঞ্জ। কেননা বিগত বছরগুলোতে আলোচনা থেকে সমালোচনাই বেশি হয়েছে, যার প্রভাব পড়েছে মাঠের খেলায়। ক্রীড়া উন্নয়নের জন্য
যারা নির্বাচিত হয়েছে, যারা নির্বাচিত হয় নাই, সমষ্টিগত সবাই মিলে একটা পরিবার হিসেবে কাজ করবে। দায়িত্ব শুধু বেড়ে যায় নাই, অনেক অনেক বেড়ে গিয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষা এবং চাহিদা আমাদের উপরে কিন্তু অনেক বেড়ে গিয়েছে। হার জিত থাকবে, কিন্তু তারা নিশ্চয়ই আমাদের সাথে কাজ করবে, থাকবে সবসময়। আমরা একটা পরিবার, আমরা সবাই মিলে চেষ্টা করব এই ক্লাবটাকে এগিয়ে নিয়ে যেতে। আমার বিশ্বাস যে সবাই যদি আমরা আবার সারা দেশে নাটক বলেন, খেলা বলেন, এগুলো যদি ঠিকমতো চালিয়ে দিতে পারে, এর জন্য বড় বড় ক্লাবগুলোকে বাঁচিয়ে থাকতে হবে। ফুটবলে, ক্রিকেটে, হকিতে চ্যাম্পিয়নের বিকল্প মোহামেডান চিন্তা করে না। এর আগে সকালে তৃতীয় বার্ষিক সভায় উপস্থিতি ছিল কম। ৯৭ জনের অংশগ্রহণেই নির্ধারণ করা হয় আগামী ২ বছরের করণীয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারালো চট্টগ্রাম আবাহনী। এদিকে কাল বিকেল ৪টায় শেখ জামাল মোহামেডান ম্যাচ দিয়ে শেষ হচ্ছে প্রথম টায়ার। রহমতগঞ্জের হতাশা ভুলতে মোহামেডানের বিপক্ষে জয় চায় শেখ জামাল। আসরে দুর্দান্ত ছন্দে আছে ওমর জোবে। ১২ গোল করে আসরের টপ স্কোরার এই গাম্বিয়ান। জয় পেলে আবাহনীকে টপকে টেবিলের ২ উঠবে শেখ জামাল। বিপরীতে শনলেনের অধীনে ভালো সময় পার করছে মোহামেডান। সবশেষ ৫ ম্যাচে ৪ জয়ে সাদা কালোদের আত্মবিশ্বাস। সিলেটে নারীদের ক্রিকেট ইভেন্ট দিয়ে শুরু হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লাল দলকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ নীল দল। ম্যাচ সেরা হয়েছেন ফারিহা তৃষ্ণা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ফারিহা তৃষ্ণার বোলিং তোপে এলোমেলো লাল দল। মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় ইনিংস। লাল দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন অর্থী। ৬ উইকেট নেন ফারিহা তৃষ্ণা। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ নীল দল। শামিমা ৩১ ও মুর্শিদা অপরাজিত থাকেন ২৫ রানে। ৮ মার্চ সবুজ দলের বিপক্ষে লড়বে নীল দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত প্যাটেল ও অশ্বিনের ঘূর্ণিতে ৩ দিনে আহমেদাবাদ টেস্টে জিতল কোহলির দল। ইংল্যান্ডকে হারালো ইনিংস ও ২৫ রানে। ২৯৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। ৭১ রান যোগ করতেই হারায় শেষ ৩ উইকেট। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯৬ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর। জবাবে দ্বিতীয় ইনিংসের শুরু থেকে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়। অশ্বিন প্যাটেল স্পিন জুটির সামনে প্রতিরোধ করতে পারেনি ইংলিশরা। ড্যান লরেন্সের 50 শুধু হারের ব্যবধান কমিয়েছে। ৫টি করে উইকেট নিয়েছেন অশ্বিন ও প্যাটেল। ৩-১ ব্যবধানে সিরিজ জয়ে নিউজিল্যান্ডকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। জুনে লর্ডসে ভারত নিউজিল্যান্ড টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরোপিয়ান ফুটবলের খবর। লা লিগায় ছন্দ ধরে রাখতে নামছে বার্সেলোনা। রাত ২টায় বার্সার চ্যালেঞ্জ ওসাসুনা। এর ১৫ মিনিট আগে সেরিয়াতে ইউভেন্টাসের অতিথি লাৎসিও। কোম্যানের নতুন ফরমেশনের সাথে দ্রুত মানিয়ে নিয়েছে মেসিরা। রক্ষণের শক্তি বাড়িয়ে ফিনিশিং অ্যাকিউরেসিতে গুরুত্ব বার্সার। মাস্টার প্ল্যানের কেন্দ্রে ২৩ লিগ ম্যাচে ১৯ গোল করা মেসি। ওসাসুনার বিপক্ষে জিতে আতলেতিকোর সাথে ব্যবধান কমানোর লক্ষ্য স্প্যানিশ জায়ান্টের। এদিকে সেরিয়াতে শিরোপার রেসে টিকে থাকতে ইউভেন্টাসের চ্যালেঞ্জ লাৎসিও। দলের পারফরমেন্স অস্বস্তিকর হলেও ছন্দে আছেন রোনালদো। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আর একবার। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ক্রাইস্ট চার্চে বিশেষ অনুশীলন টাইগারদের। প্রস্তুতিতে পাওয়া বাড়তি সময় কাজে লাগানোর তাগিদ বাশারের। ব্যস্ত সূচি বিবেচনায় পাইপলাইন তৈরিতে মনোযোগ বিসিবির। ইমার্জিং ক্রিকেটারদের দ্রুত জাতীয় দলের জন্য প্রস্তুত করার লক্ষ্য নির্বাচকদের। নেপালে কোয়ারেন্টিন শর্ত না থাকার নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ। অনুশীলন শুরুর বিষয়ে সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভা। 10 বছর পর অনুষ্ঠিত মোহামেডান নির্বাচন। সুদিন ফেরানোর লক্ষ্য নতুন কমিটির। বাদ পড়েছেন আদেল, ডানা, মোস্তাকুর, মুর্শেদি। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।